অবিলম্বে এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই ধর্ষক সরকার এখানে কি পাকিস্তানের এক্সটেনশন কমিটি চালাচ্ছে নাকি? পাকিস্তানের কোনো আইএসআই এর এক্সটেন্ডেড কমিটি চলছে তৃণমূলের নামে? তৃণমূলকেও মনে রাখতে হবে, তৃণমূলের দুধেল এবং রাখাল সবাই মনে রাখা প্রয়োজন যে এখনো এই রাজ্যটা ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যায়নি। কচু গাছ কাটতে কাটতে খোকাবাবুরা ডাকাতে পরিণত হয়েছেন। আগে দুধেলরা শুধুমাত্র বিরোধীদের ওপর অত্যাচার করতো, এখন নিজের দলের লোকেদের, আজকে পুলিশ কর্মচারীর মেয়ের ওপরে হয়েছে। আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, প্রাইভেট মেডিকেল কলেজের পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত এবং তাদের স্টুডেন্টদের উপর নজর রাখা উচিত, বিশেষ করে মেয়েদের উপর নজর রাখা উচিত এবং তাদের রাত্রে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয়, মুখ্যমন্ত্রী বলছেন, কি বলবেন? তৃণমূলের উপর নজর রাখা উচিত, কেননা তৃণমূল কংগ্রেসের দুধেল এবং রাখাল এরাই সবাই মিলে ধর্ষক এবং ধর্ষণের নায়ক। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহই নেই, মানুষ সেটা জানে। তৃণমূল জানে কখন কাকে ধর্ষণ করবে, কিভাবে ধর্ষণ করবে, ধর্ষণ করতে করতে তার কতটা ভিডিও করবে, সেলফি মোডে ভিডিও তুলবে কিনা, নাকি অন্য লোক পাশে দাঁড়িয়ে ভিডিও তুলবে। ধর্ষিতা মেয়েটির বিচার কোনোদিনই হবে না। দর্শকরা এতটাই আত্মবিশ্বাসী এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে, এবং তিনি প্রথম মহিলা পুলিশ মন্ত্রীও আমাদের রাজ্যের, এটা ভুলে গেলে হবে না। তো সেই সময় দাঁড়িয়ে ওনারা এতটাই ধর্ষকরা আত্মবিশ্বাসী যে তারা শুধু ধর্ষণ করেই ক্ষান্ত নয়, আগে ধর্ষণ করতেন চুপি চুপি, তারপরে ধর্ষকরা ধর্ষণ করলো সামনাসামনি, গণধর্ষণ, তারপরে গণধর্ষকরা একজন ধর্ষণ করছে আরেকজন তার ভিডিও করতেন, এখন ধর্ষক নিজে সেলফি মোডে ধর্ষণের ভিডিও করছেন, কসবাকাণ্ডে আমরা দেখেছি। তাহলে আইনের ছাত্রীর ক্ষেত্রে যা জিনিস হয়েছে এক্ষেত্রে সেটা কি এক্সটেনশন চলছে? এবং এই যে দুধেল এবং রাখাল, চার দুধেল এবং এক রাখাল তৃণমূলের যারা ধরা টরা পড়েছেন এখনো পর্যন্ত, জানি না তাদের বিচার হবে কিনা, তাদের শাস্তি হবে কিনা, তাদের সাজা হবে কিনা, এসব নিয়ে তো ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু অবিলম্বে এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই ধর্ষক সরকার, এই মহিলাদের বিরুদ্ধে অদ্ভুত ফতোয়া দেওয়া সরকার এখানে কি পাকিস্তানের এক্সটেনশন কমিটি চালাচ্ছে নাকি? পাকিস্তানের কোনো আইএসআই এর এক্সটেন্ডেড কমিটি চলছে তৃণমূলের নামে? আমার তো তাই মনে হচ্ছে। একা মেয়েরা রাত্রেবেলায় বেরোবে না, জামা কাপড় ঠিকঠাক পরবে, বিভিন্ন রকম ভাবে তাদের ওপর নজর রাখতে হবে। এরপরে তো উনি বলবেন সেই ওইরকম ভাবে উনি তো বলবেন যে এরপরে যদি বেরোয় কোনো রকম পরপুরুষের সঙ্গে বেরোতে পারবে না, এমনকি পর নয় কোনো তুতো ভাইয়ের সঙ্গে বেরোতে পারবে না, একমাত্র বাবা এবং ভাই এবং স্বামীর সঙ্গে বেরোতে হবে, যেরম যেরম আছে আর কি। তা সেগুলো কি উনি আবার হয়তো বলবেন। আমাদের এখনো মনে রাখতে হবে, তৃণমূলকেও মনে রাখতে হবে, তৃণমূলের দুধেল এবং রাখাল সবাই মনে রাখা প্রয়োজন যে এখনো এই রাজ্যটা ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যায়নি। এখনো পর্যন্ত ওনারা বোধহয় ভুলে গেছেন, ওনাদের মনে করিয়ে দিই, এখনো পর্যন্ত এই রাষ্ট্র, ভারত নামক রাষ্ট্রটি এখনো পর্যন্ত নরেন্দ্র দাস, দামোদর দাস, মোদির প্রশাসন, মোদির সরকারের শাসনাধীনে আছেন। ওনারা ভুলে গেছেন, মনে করিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী বলছেন যে রাত 12:30 কিভাবে বাইরে বেরোলো? মুখ্যমন্ত্রী কিভাবে বাইরে বেরোলো রাত্রি 12:30? তার মানে কখন থেকে কখন অবধি? মুখ্যমন্ত্রী তো ঠিক করে দিয়েছিলেন যে ওই 25 বছরের বেশি বয়স হলে 30,000 টাকা ক্ষতিপূরণ, সে যদি ধর্ষিতা হয়, আর 25-এর ওপরে হলে বয়স বেশি, সুতরাং 25,000 টাকা থেকে শুরু হবে ক্ষতিপূরণ। এই তো মানে সেই জনতা হোটেলে যেরকম লেখা থাকে মাছ ভাত 7.50 টাকা, ডিম ভাত হচ্ছে 3.22 টাকা, আর সবজি ভাত হচ্ছে 2.15 টাকা, ঠিক সেরকম ধর্ষক এবং ধর্ষিতার বিভিন্ন রকম মানে দাম তিনি ঠিক করেছিলেন, মূল্য নির্ধারণ করেছিলেন। তা সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কে কখন বেরোবে কে কখন বেরোবে না সেটা অবশ্যই ঠিকই কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। দেখলেন না, উনিও তো রাত্রি 10টা পরে যেতে পারলেন না, ওই যে কার্নিভালটা হয়ে যাওয়ার পরে উনি তো সেই রাত্রে চলে যেতে পারতেন,
উনি বেরোতে পারলেন না মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে। বলুন তো, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি বেরোতে পারছেন না। আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, ছেড়ে দিক, তাড়াতাড়ি ছেড়ে দিক। দাদা, অভয়া কাণ্ডের সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে বলতে মেয়েদের ডিউটি নিয়ে, যে 12 ঘন্টার বেশি মেয়েরা ডিউটি করবে না, রাতের বেলা ডিউটি নিয়ে অনেক কথা বলতে বলছি। এখন বলছি রাত্রে মেয়েদের বেরোনো নিয়ে বলছি। মুখ্যমন্ত্রী ঠিক করেছেন উনিও রাতের বেলা ডিউটি করবেন না। উনি ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরে সন্ধ্যে 6টা থেকে পরের দিন ভোর 6টা অবধি অন্যজন মুখ্যমন্ত্রী হবেন। উনিও তো মহিলা। তা মহিলা যদি রাতের বেলায় ডিউটি যদি না করেন, তাহলে সন্ধ্যে 6টা থেকে পরের দিন ভোর 6টা অবধি অন্য কেউ মুখ্যমন্ত্রী, তার নামটা প্রকাশ্যে আনুন প্লিজ। আমরা তাহলে জানতে পারবো যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা অবধি কে মুখ্যমন্ত্রী তার নাম প্রকাশ্যে আসুক, তাহলেই তো মিটে গেল। রাত্রেবেলায় কাজ করবে না মুখ্যমন্ত্রী, কি অসুবিধা আছে? দাদা, আমরা দেখতে পেলাম পুলিশি ব্যর্থতা। সেক্ষেত্রে আমরা দেখছি মুখ্যমন্ত্রীকে বলতে যে পুলিশ কি বাড়িতে গিয়ে গিয়ে বসে থাকতে পারেন? না না, পুলিশ কখনো বাড়িতে গিয়ে গিয়ে বসে থাকবে না। উত্তরপ্রদেশে বা গুজরাটে কিংবা তামিলনাড়ুতে পুলিশ বাড়িতে গিয়ে গিয়ে বসে নেই, কিন্তু সেখানে ধর্ষণের হার অনেক কম। কারণ ধর্ষকরা জানে ধরা পড়লে দৃষ্টান্তমূলক শাস্তি টাস্তি নয়, তাদের শুধু তাদের জেনারেশনে নয়, পরম্পরাগত জেনারেশন আফটার জেনারেশন এই ধরনের জিনিস চলবে। সুতরাং এই দৃষ্টান্তমূলক ব্যাপারটা চলবে, সেটা যেন ভয় পায়, এখানে ভয় নেই। অভয়াকাণ্ডের পর আমরা দেখছি যিনি এই ঘটনাগুলি, রেপের ঘটনা বারবার বেড়ে যাচ্ছে বা ধর্ষণ ঘটনা বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। যেখানে তৃণমূল কংগ্রেস আছে, যেখানে তৃণমূল কংগ্রেস ধর্ষকদের উৎসাহ দেয়, যেখানে তৃণমূল মানেই ধর্ষকদের সমষ্টি হয়ে দাঁড়িয়েছে এখন জনতার মনে, জনতা সেটা বুঝতে পারছে। একটা ধর্ষক বন্ধু সরকার যেখানে তৃণমূল কংগ্রেস চালাচ্ছেন এবং ধর্ষকদের যেখানে উৎসাহিত করা হয়, যেখানে কিনা নারীদের ইজ্জতের দাম 25-এর নিচে হলে 30,000 এবং 25-এর ওপরে হলে 25,000 এরম করে ঠিক করা হয়, যেখানে কিনা মুখ্যমন্ত্রী নিজে বলেন যে শরীর থাকলে যেরকম জ্বর হয় ঠিক সেরকম শরীর থাকলে রেপও হয়, সমাজে থাকতে গেলে মহিলাদের রেপ হয়, তা সেখানে আর কি হবে? এরকমই হবে। এর সমস্ত কিছুর সমাধান হচ্ছে 26-এ এই তৃণমূল সরকারটাকে বিসর্জন দিতে হবে, বিজেপির সরকার আসবে, দেখবেন ধর্ষণকারীদের কি সাজা হয় এবং তাদের জন্য কিরকম দৃষ্টান্তমূলক ব্যবস্থা রাখা হয়। নির্যাতিতার বাবা একেবারে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। তিনি বলছেন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ঠিকই তো বলেছেন, এটা আবার নতুন কি? উনি অন্য রাজ্যের মানুষ, উনি একটা নতুন কিছু দেখছেন, ওনার হাহাকার বুঝতে পারছি। এ রাজ্যে তো রোজ হচ্ছে, আব তক 56 নেই, আব তক 56,000 এই 14 বছরে। তো 56,000 ধর্ষণের সঙ্গে, যেখানে ধর্ষণ হতে পারে বিভিন্ন রকম, কিছু রিপোর্টেড হয়েছে, কিছু আনরিপোর্টেড, কিছু জায়গায় প্যারেড করানো হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স। এখন তো ধর্ষণটা হচ্ছে একটা আক্রমণের বিষয়, বিরোধীদের ওপর আক্রমণের বিষয়। এমনকি এখন কচু গাছ কাটতে কাটতে খোকাবাবুরা ডাকাতে পরিণত হয়েছেন। আগে দুদেলরা শুধুমাত্র বিরোধীদের ওপর অত্যাচার করতো, এখন নিজের দলের ওকে। আজকে পুলিশ কর্মচারীর মেয়ের ওপরে হয়েছে, দুপুরের খবর। কি বলছেন আপনারা? এই তো চলতেই থাকবে, এই সিলসিলা জারি থাকবে। যতক্ষণ তৃণমূল থাকবে ততক্ষণ ধর্ষণ থাকবে বাংলায়, দর্শকরা বুক চিতিয়ে ঘুরবে, এটাই তো নিয়ম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।